তো তোমার বইয়ের এখন রেস্ট না, আর 4-5 দিন বাস চাপাতে কিছু হবে না। দেখো দেখো দিদা, তোমার তো বেশ ভালো এই লটারি লেগে গেছে। আমার থেকে আগে তো তুমি মাছ মেরে দিলে। তুমি কি করে দেখলে এই মাছ খেয়েছি? গুড আফটারনুন এভরিওয়ান। আমি তো এই মাত্র জাস্ট ওই বাড়ি থেকে এই বাড়ি এলাম। আর যেই দিন থেকে আমার অপারেশনের মানে অ্যাডমিট হতে গেছি সেই দিন থেকে শুরু করে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আজকে আমার সেকেন্ড ড্রেসিং আছে। আজকে বলেছিল 3টের সময় যেতে, এখন অলরেডি 2টো বেজে গেছে। তো মায়ের বাড়ি এলাম, মা রান্নাবান্না করে গেছে। আর যেহেতু আজকে ওর ডিউটি ছুটি, তো সেই জন্য আমি আজকে ও বাড়িতেই ছিলাম, যে একটু দেখাশোনা করছিলো, স্নান টান করিয়ে দেওয়া সমস্ত কিছু করলো। এখন দেখি মা কি রান্না করে গেছে, খাবো। ও আমাকে খাইয়ে দেবে, কি চামচ করে খেতে হবে দেখি। মা তা দুদিন খাইয়ে দিচ্ছিলো। অ্যাকচুয়ালি ও না সেরকমভাবে পারে না খাওয়াতে টাওয়াতে, তাও দেখি কি চেষ্টা করে কি করে। চলো দেখি মা কি রান্না করেছে। ভাত, ওটাই আছে মনে হয়, ডাল, এটাই খেয়েছে দেখো, পটল ভাজা, কাঁকরোল ভাজা, করলা ভাজা, আর নিচে আছে তরকারি মনে হয়, না আলু ভাজা আছে সিম্পল। ডিম ভাজতে বলেছিল, ডিম ভাজবে? তাহলে এমনি মেখে দাও। আমাকে এমনি অল্প কটা ভাত মেখে দাও, আমি চামচ দিয়ে খেয়ে নেবো। দাও, খাওয়াতে পারো তো? চেষ্টা করব। এদিকে তাকিয়ে ভাতটার মধ্যে না না পুরো না, অল্পই মা তো এইটুকুন। হ্যাঁ ওইটুকুই। করলাটা দিয়ে এখন ভাতটা মেখে খাইয়ে দিচ্ছে, তারপর ডাল আর আলু ভাজা দিয়ে মেখে দিলে আমি খিচুড়ির মতন চামচে করে খেয়ে নেবো, কারণ করলাটা তো একসাথে মেখে খাওয়া যাবে না। ঠিক আছে, মাও এরকমই খাওয়াচ্ছিল অল্প অল্প করে। বেশি হয়ে গেছে না? ঠিক আছে, করলা দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন আমাকে আলু ভাজা ডাল দিয়ে মেখেছে আর পটল ভাজা, আর উনি এখানে এইদিকে নিচ্ছে নিজের খাবার। তোমাকে দেখাবো না? কেন, কি হয়েছে? পৌঁছে যেতাম, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম, কারণ বৃষ্টিটা এখন কমেছে। স্কুটি করেই চলে যাব, দুদিকে বসে। ওই জন্য আজকে আমি কুর্তি পরেছি, আর কুর্তিটা বুকের কাছে কাটা বলেই পরতে আরও সুবিধা হয়েছে। কারণ আবার যদি জোরে বৃষ্টি আসে, এখন টোটো করো, এই করো ওই করো, প্রচুর ঝামেলা। তো চলো বেরোনো যাক। খাওয়া না, 3টের সময় পৌঁছে গেছিলাম ওখানে ড্রেসিং করতে। তো ডক্টর তাড়াতাড়ি এসে গেছিলো, 2 নম্বরে আমার নাম ছিল। ড্রেসিং আমার কমপ্লিট। আর আজকে একটু হালকা পাতলা ড্রেসিং করেছে, মানে আগে যেরকম অনেক গুড়িয়ে টুড়িয়ে করেছিল, ওটা খুলে যাচ্ছিল বলে আজকে নর্মালি ড্রেসিংটা টেনে যাচ্ছে, এখন বেশি করবে না করেছে। যাই হোক, দেখো না, আগে তো প্রথম যখন হসপিটাল থেকে বেরোলে এখান থেকে এত দিদা আর তন্ময় গল্প করছে ভেতরটা কি আছে না আছে। তন্ময় দেখেছে, আমি তো কিচ্ছু দেখিনি। কি আছে ভেতরে? ভেতরে কতটা কাট আছে? ভেতরে এতখানি কেটে ভেতর থেকে মাংস সব বার করে নিয়েছে, হাঁ হয়ে আছে ফুটো, আর বাকি এমনি যেরকম, আর লাল হয়ে আছে ভেতরটা পুরো। তো তোমার বইয়ের এখন রেস্ট না, আর 4-5 দিন বাস চাপাতে কিছু হবে না। দেখো দেখো দিদা, দেখেছো দিদা কি বলছে? 4-5 দিন পর আমাকে রান্না করতে বলছে। না রেস্ট নিয়ে নে, কেন যে গায়ের জোরে করবে তো। হ্যাঁ, তো গায়ের জোরে করে আমার হাতটা আরো খারাপ হোক। 4-5 দিন পর রান্না খাওয়াতেও পারে না জানো দিদা, খাওয়াতেও জানে না, আমাকে খাওয়াতেও পারছে না। তাহলে তোমার কাছে কদিন থাকবো এসে? আমিও খাওয়াতে পারিনি, তোমার কাছে এসে থাকবো? খাওয়াতে পারে না বলছে, তখন একটু হাতটা ইয়ে করে দিলে হবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে। শুকাতে এখন অনেক সময় লাগবে। আর আমি একটু ড্রেসিং করে এসে একটু শুয়ে পড়লাম। দিদান বারবার বলছে ভাত খা ভাত খা, আর আমি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, তো একটু মাছ করেছে, একটু মাছ খাবো। খাও, আমাকে ডাক্তার দেখিয়ে নিয়েছে। তোমার তো বেশ ভালো এই লটারি লেগে গেছে। আমার থেকে আগে তো তুমি মাছ মেরে দিলে। তুমি কি করে দেখলে এই মাছ খেয়েছি? মিথ্যে কথা একদম না। ভাত না খেয়ে 4-5টা মাছ। আমার শরীর খারাপ, ডাক্তার এমনিই বারণ করেছে। চুপ করো, ফোন তো করবে। চলো, জলটা একটু থেমেছে, বাড়ি যাওয়া যায় আস্তে আস্তে করে, না হলে অনেকটা লেট হয়ে যাবে। দিদানকে বললাম একটু দুটো ঝুঁটি করে দিতে, দিদান আবার ঝুঁটি করে দিল। না মুছতে হবে, দিদানকে কিছু আনতে বললে না। তো চলো বাড়ি যাওয়া যাক।
সিটটা মুছতে হবে তো মনে হচ্ছে।